নমস্কার বন্ধুরা, হরিনিত্য কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মটন কারি রেসিপি। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়েছি 1 কেজি মটন। এটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু। সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দেব, দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেব 2টো তেজপাতা, 2-3টে এলাচ, আর 1 ইঞ্চি ডালচিনি, আর দিয়ে দেবো 4-5টা লবঙ্গ, আর 7-8টা গোলমরিচ। দিয়ে দেবো 1/2 চামচ জিরে, দিয়ে একটু নেড়ে দেবো এগুলো। আর এবার এখানে দিয়ে দেবো 1/2 বাটি পেঁয়াজ বাটা। এবার ভালো করে মিক্স করে দেব। এক মিনিট নাড়াচাড়া করার পর আমি এখানে দেব এক চামচ আদা বাটা, দেব 1 চামচ রসুন বাটা, আর দেব 1 চামচ মৌরি বাটা, আর দেব এখানে 1 চামচ জিরে বাটা, কাঁচা জিরে বাটা। এগুলো ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট এটা কষানোর পর এখানে আমি অ্যাড করব 1 বাটি টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব স্বাদ মতো নুন, হলদি 1 চামচ, আর দেব 2 চামচ ধনে গুঁড়ো। এবার আবার মিশিয়ে নেব ভালো করে। এবারে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো সামান্য জল। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হলে দিয়ে দেবো 1 বাটি দই। দইটা দিয়ে গ্যাস স্লো করে দেব একদম, আর ভালো করে মিশিয়ে আবার 4-5 মিনিট ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, আর এখানে দিয়ে দেব মটনটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব মশলার সাথে। ভালো করে মেশানোর পর এখানে মটনটা ভালো করে কষিয়ে নেব।
মটনটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছু কোয়া রসুন আর ভাজা আলু দিয়ে এটা মিশিয়ে দেবো আবার। মিশিয়ে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে এটা আবার একটু মিশিয়ে দেবো ভালো করে। মিশিয়ে এটা ঢাকা দিয়ে ফুটতে দেবো জলটা। জলটা ফুটে উঠলে এখানে অ্যাড করব খাসির মটনের যে চর্বিটা তেল, সেটা আমি এখন এখানে অ্যাড করব। এটা ভাজার সময় দিলে গলে পুরো তেল বেরিয়ে যাবে, সেই জন্য আমি এখন এটা অ্যাড করলাম। এবার মিশিয়ে দেব, মিশিয়ে এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব মিডিয়াম টু লো আঁচে কমসে কম আধ ঘন্টা। এবার এখানে দিয়ে দেবো গরম মশলা বাটা। রান্না হয়ে গেলে এটা গরম মশলাটা অ্যাড করতে হবে নামানোর জাস্ট 1-2 মিনিট আগে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মটন কারি রেসিপি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক আর শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।